সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম ফান59 ভূত এফএম-এর নতুন আরেকটি এপিসোডে। আজকের এপিসোডে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ মিথুন সাভার থেকে। তিনি আমাদেরকে তার নানির থেকে শোনা একটি সত্য ঘটনা শোনাবেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে গল্পটি বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। তার আগে আমি একটু বলে নিই, আমি যে ঘটনাটি বলছি সেটি মূলত আমি আমার নানুর মুখ থেকে শুনেছি। তো এটি মূলত আজ থেকে ২৭ বছর আগের একটি ঘটনা, যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার গ্রামীণ প্রত্যন্ত একটি অঞ্চলের বাস্তবিক ঘটনা। ঘটনাটি আমি সরাসরি চলে যাচ্ছি। তখন গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলগুলোর অবস্থা এমন ছিল যে প্রত্যেকটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব ছিল অনেক বেশি। এক বাড়ির থেকে আরেক বাড়ি ধরতে গেলে প্রায় ৩ মাইল ৪ মাইল দূরে ছিল। তো তখনকার গ্রামের মানুষও কম বসবাস করতো এবং ঘন ঘন জঙ্গল এবং গাছপালা দিয়ে ভরপুর ছিল। তো তেমনই একটি বাঞ্ছারামপুর থানায় একটি গ্রাম ছিল, সেই গ্রামের নাম ছিল বাঞ্ছারামপুর। আমাদের ১৯৯৭ বা ৯৮ দিকের যখন সেই গ্রামে মানুষ বসবাস করতো যারা, তখন সে গ্রামে যে সকল মানুষরা মারা যেত তাদেরকে দাফন করার জন্য, যারা মুসলমান ছিল তাদের যে কবরস্থান ছিল শ্মশানঘাট, তো সেখানে দাফন করার জন্য গ্রামের যে মসজিদ ছিল সেই মসজিদের খাদেম এবং সে এলাকারই আরেকজন মুরব্বী যার নাম ছিল আসলাম। তো সেই আসলাম চাচা এবং মসজিদের খাদেম, তার নাম ছিল হচ্ছে নাসিম। এই দুজন মূলত ওই গ্রামের যে সকল মুসলিম যুবক যুবতীর বা নারী পুরুষ মারা যেত তাদেরকে দাফন করার কাজে নিয়োজিত থাকতো। তো বাঞ্ছারামপুর থানার একটি ঘটনা ছিল, হঠাৎ এক রাতে, গভীর রাত, প্রায় ১টা-১.৫টা বাজে। তো সে সময় গ্রামের একটি বাড়িতে এক বৃদ্ধ লোক মারা যায় এবং আমার নানু বাড়ি তার পাশেই ছিল। তো আমার নানু তারা খবর পায় যে পাশের বাড়িতে একটা বৃদ্ধ মারা গেছেন। তো সেই খবর পেয়ে আমার নানু দ্রুত যারা মসজিদের খাদেম ছিল, যিনি আর কি জানাজা পড়াতেন এবং দাফন করতেন মানুষদের, তো তাকে খবর দিলেন। এই গ্রামের এই বাড়ির মানুষ এবং ওই বাড়ির মানুষটা মিলে, তো সেই রাতে দেখা যায় যে মানুষ গ্রামে এমনি কম ছিল, আবার এত রাতের বেলা তো বেশি মানুষ আসা সম্ভব হয়নি, তা জানা যায়। তো ২-৩ জন যারা ছিল তারা মিলে মৃত ব্যক্তির গোসল টোসল শেষ করে জানাজা কমপ্লিট করেছে এবং পরবর্তীতে সেই লোকটিকে দাফন করার জন্য, আবার একটি কথা না বললেই নয়, যে লোকটি বৃদ্ধ মারা গিয়েছিলেন যে বাড়িতে, সেই বাড়িতে আসলে বৃদ্ধের কেউই ছিল না। সে পুরোপুরি একা থাকতো এবং তার দেখাশোনার জন্য আরেকটা ছেলে, ছোট বয়সে একটা ছেলে থাকতো। তো মূলত সেই ছেলে বৃদ্ধকে দেখাশোনা করতো, যেহেতু বয়স অনেক ছিল। তো সেই বৃদ্ধের আপন বলতে কেউই ছিল না। তো মসজিদের যে খাদেম অর্থাৎ নাসিম এবং ওই গ্রামের আরেক চাচা আসলাম চাচা, তারা দুজন মিলেই সিদ্ধান্ত নিল যে সেই বৃদ্ধের লাশকে তারা কবরস্থানে দাফন সম্পন্ন করবে। তো সেই সুবাদেই সেই রাতের বেলায় অর্থাৎ রাত ২টার দিকে তারা একটি ভ্যানের ব্যবস্থা করে সেই ভ্যানের মধ্যে সেই বৃদ্ধের লাশটিকে নিয়ে তারা কবরস্থানের দিকে রওনা দেয়। এবং এখানে একটি কথা না বললেই নয়, সেই রাতটি ছিল পূর্ণিমার রাত এবং আমরা জানি পূর্ণিমার রাতে চাঁদের প্রচণ্ড আলো থাকার কারণে গ্রামের বা বিভিন্ন যে খোলামেলা জায়গা থাকে সেই জায়গাতে আলোয় পরিপূর্ণ থাকে। তো তেমনই এক পূর্ণিমার রাত ছিল সে রাত, এবং সে রাতে সেই ভ্যানে করে সেই লাশ নিয়ে আসলাম চাচা এবং নাসিম তারা দুজনেই রওনা হলো কবরস্থানের দিকে। যেহেতু বৃদ্ধের কেউ ছিল না আপন, তো বৃদ্ধের লাশের সাথে তারা দুজন ছাড়া আর কেউই যায়নি তাকে দাফন করার জন্য। তো ঘটনাটি যেখানে ঘটলো, আসলে এই রাতের পূর্ণিমার আলোয় রাস্তায় আলো ছিল বলে তারা আর কোনো হারিকেন বা আলাদা কোনো বাতির ব্যবস্থা করেনি। তারা ওই আলো দিয়েই কবরস্থান পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিল। তো ঘটনাটি হলো
কাফনের কাপড় পেঁচিয়ে সে বৃদ্ধের লাশকে যখন ভ্যানের পিছনে নিয়ে তারা রওনা হলো কবরস্থানের দিকে, পথিমধ্যেই আসলাম চাচা এবং নাসিম দুজনেই লাশের কিভাবে দাফন করবে এই রাতে এগুলো নিয়ে কথা বলতে বলতে তারা যেতে লাগলো। তবে খানিকটা পথ যাওয়ার পর যখন গ্রামের এমন একটি স্থানে তারা পৌঁছলো, তার আগে বলে নিই যে কবরস্থানের দূরত্ব সেখান থেকে প্রায় 30 মিনিটের মতো ছিল, অর্থাৎ 30 মিনিটের রাস্তার দূরত্ব ছিল। তো তারা যখন খানিকটা 10-15 মিনিট পথ অতিক্রম করে ফেলেছে এবং এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে আসলে চারপাশে কোনো বাড়ি ঘর নেই, চারপাশে শুধুই গাছপালা বন জঙ্গল দিয়ে ঘেরা, এমন একটি জায়গায় যাওয়ার পর হঠাৎ করে তাদের দুজনের কাছে মনে হলো যে পিছনে যে লাশটি রয়েছে সেই লাশটি হয়তোবা নড়ে উঠেছে। তো এতে করে তাদের মধ্যে একটা ভয় কাজ করলো যে এটা কিভাবে সম্ভব। তারা তারপরও তাদের নিজেদেরকে সংযত করে তারা কবরস্থানের দিকে যেতে লাগলো এবং যখন কবরস্থানে পৌঁছানোর মাত্র 5 মিনিট বাকি পথ, তো সেই সময়ে হঠাৎ করে বিকট একটি শব্দ তারা তাদের ভ্যানের পিছন থেকে পেল এবং এখন তাদের আর বুঝতে বাকি রইল না যে শব্দটি এবং যেই আওয়াজ যে হলো সেটি সেই তাদের পিছনে যে লাশটি রাখা সেই লাশ থেকে এসেছে। অর্থাৎ আসলাম এবং নাসিম পরস্পরের দিকে দুজন তাকালো এবং তারা দুজনেই এটা নিশ্চিত হলো যে পিছনে যে লাশটি তারা নিয়ে যাচ্ছে ভ্যানে করে সেই লাশটি নড়ে উঠেছে। তারা অবশেষে পিছনে তাকানোর আর সাহস পেল না। তারা অবশিষ্ট যে পথ ছিল 5 মিনিটের, সেই 5 মিনিট পথ অতিক্রম করে কবরস্থান পর্যন্ত তারা পৌঁছলো এবং পৌঁছানোর পর তারা যখন লাশটিকে ভ্যান থেকে নামানোর সিদ্ধান্ত নিল দাফনের জন্য, দর্শক সেই মুহূর্তে তারা যেই চিত্রটি দেখলো সেটি আসলে খুবই লোমহর্ষক একটি ঘটনা। তারা যখনই ভ্যান থেকে নেমে পেছন ফিরলো তখন তারা দেখতে পেল যে লাশটি তারা নিয়ে এসেছিল সে লাশটি শোয়া থেকে বসা অবস্থায় রয়েছে এবং লাশটিকে বসা দেখা মাত্রই সেখানেই নাসিম, যে মসজিদের খাদেম ছিল, সে কিন্তু সেখানে বেহুশ হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল এবং আমাদের যে আসলাম চাচা ছিলেন তিনি একটি বিকট চিৎকার দিয়ে উঠলেন এবং চিৎকার দিয়ে সে সামনের দিকে দৌড় শুরু করলেন। দৌড় দিতে দিতে সে আর কোনো জায়গা পেলেন না। কবরস্থান পার হয়ে সে সামনে দৌড়াতে একটি আলো দেখতে পেল। সে আলোর কাছে যখন সে পৌঁছলো তখন সে একটি ছোট্ট বাড়ি দেখতে পেল, ঘর দেখতে পেল। সে ঘরের দরজায় পৌঁছানো মাত্রই সে বেহুশ হয়ে পড়ে গেল। দর্শক, এই ছিল মূলত ঘটনা। তো পরবর্তীতে যখন তার খানিক 2-3 ঘন্টা পর যখন ফজরের আজান হয় তখন সে বাড়ির যে মালিক সে দরজা যখন খুলে নামাজ পড়ার জন্য বের হয় তখন সে তার দরজায় সেই আসলাম চাচাকে দেখতে পায় বেহুশ অবস্থায় এবং সে তখন আসলাম চাচাকে জ্ঞান ফেরানোর জন্য পানি তাকে দেয়, তাকে বিভিন্নভাবে চেষ্টা করে। যখন আসলাম চাচার জ্ঞান ফিরে তখন সে আসলাম চাচার মুখ থেকে সমস্ত ঘটনার বর্ণনা শুনে সে আসলাম চাচা সেই ভ্যান পর্যন্ত কবরস্থানের সামনে পর্যন্ত যায় এবং সেখানে গিয়ে তারা সেই নাসিমকে দেখতে পায় ভ্যানের নিচে পড়ে আছে বেহুশ অবস্থায়। এবং সবচেয়ে আশ্চর্যের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে লাশটিকে তারা ভ্যানে করে নিয়ে এসেছিল সে লাশটির যে কাফন ছিল সে কাফনের কাপড় শুধুমাত্র সেই ভ্যানের পিছনে পড়ে আছে, কিন্তু কাফনের ভিতরে যে লাশটি ছিল বৃদ্ধের সেই লাশটিকে তারা আর কোথাও খুঁজে পেল না। এই ছিল সেই রাতের এবং আশ্চর্যজনক একটি ঘটনা। এই ঘটনার পর থেকে আসলে এই পুরো বছর জুড়ে সেই গ্রামের যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো খুবই আতঙ্কের মধ্যে ছিল এবং পরবর্তীতে জানা যায় যে আসলাম চাচা এবং যে মসজিদের খাদেম নাসিম ছিল তারা আসলে ধীরে ধীরে এই কাজ থেকে চলে আসে। তারা আসলে এই দাফন কাফনের কাজ থেকে তারা অনেকটাই দূরে চলে আসে। তো এটি মূলত ছিল 1998 বা 99 সালের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর অঞ্চলের একটি ঘটনা, যেটা বাস্তবে একটি ঘটনা ছিল। আমার নানুর মুখ থেকে এই ঘটনাটি শোনা। ধন্যবাদ দর্শক, এই ছিল আমার ঘটনা। দর্শকবৃন্দ, আমরা যে ঘটনাটি শুনলাম খুবই ভয়ঙ্কর একটি ঘটনা ছিল।
আমাদের স্টুডিওতে এসে এরকম একটি তার নানির জীবনের বাস্তব ঘটনাটি আমাদের সামনে তুলে ধরার জন্য আমাদের মিথুন ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি এরকম গল্প আরও শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফার্ম 59 ভূত এফএফ অথবা আমাদের মেইলে মেল করে জানাতে পারেন। ধন্যবাদ।